আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা, আপনি কখনো খেয়াল করেছেন আজকাল দেখবেন ভালো মানুষরা প্রমাণ দিতে ক্লান্ত হয়ে পড়েছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের সততা, তাদের সহনশীলতা, তাদের মান সম্মান দেখানোর জন্য, কিন্তু মানুষ অনেক সময় তা দেখতেই চায় না। তারা শুধু ফলাফলের দিকে তাকায়, প্রতিক্রিয়ার দিকে নয়। আপনি যত ভালো কাজ করেন কেউ হয়তো তা মনে রাখবে না, কেউ হয়তো ভুলে যাবে, আবার কেউ তা কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চাইবে এবং ব্যবহার করেও অনেকে। দেখুন, সত্যিকারের ভালো মানুষরা সবসময় অন্যের চোখে ভালো প্রমাণ করার চেষ্টা করে। তারা নিজেদের মান, আদর্শ, চরিত্র প্রতিনিয়ত প্রমাণ করার জন্য জীবনকে পরিমাপ করে, কিন্তু এই চেষ্টার মাঝেই ক্লান্তি আসে। তারা হাল ছাড়তে চায়, কিন্তু কখনো কখনো মনে হয়, আমি কেন এত চেষ্টা করি? কেউ কি সত্যি বুঝতে চায় এই ক্লান্তি তাদের মনের শান্তি নষ্ট করতে পারে, তাদের বিশ্বাসে প্রশ্ন তুলতে পারে? তাই সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, ভালো হওয়া মানে প্রতিনিয়ত অন্যকে প্রমাণ করা নয়। ভালো হওয়া মানে আপনি নিজের সঙ্গে সৎ থাকছেন, আপনি নিজের সঙ্গে সৎ থাকা, আপনার নৈতিকতা মেনে চলা। আপনি যদি নিজের কাজ এবং চরিত্রের সত্যিকারভাবে প্রতিষ্ঠিত থাকেন, তাহলে মানুষের সমালোচনা বা অজানা প্রক্রিয়ায় আপনাকে থামাতে পারবে না। আসল মানুষ সবসময় প্রমাণ চায়, কিন্তু যে ভালো মানুষ সত্যি স্থির থাকে সেই জানে মানুষের স্বীকৃতি কখনো চূড়ান্ত হয় না। তাই দর্শক, আপনি যদি নিজের জীবনকে নিজের মেরুদণ্ডে বিচার করতে শুরু করেন, তাহলে দেখবেন এই ক্লান্তি ধীরে ধীরে কমে আসে। আর যখন আপনি নিজের আত্মার সাথে শান্ত থাকবেন, তখন অন্যের সমালোচনা বা ভুল বোঝাবুঝি আপনার ভিতরে প্রভাব ফেলবে না। ভালো হওয়া অর্থ হলো আপনি জানেন আপনি কিভাবে লড়াই করছেন, আপনি কিভাবে সত্যের পথে এগোচ্ছেন, আর আল্লাহ তাআলা তা দেখছেন প্রতিনিয়তই। সবশেষে একটি কথা বলতে চাই, ভালো মানুষ প্রমাণ দিতে ক্লান্ত হতে পারে, কিন্তু যদি তারা নিজের সততা, নৈতিকতা এবং বিশ্বাস বজায় রাখে, তাহলে সেই ক্লান্তি কখনো কখনো তাদের বন্ধ করবে না, বরং তাদের শক্তি, স্থিরতা এবং আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে জীবনের আরও বাস্তব কিছু সত্য কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।